হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার চিকেন রোল। এই চিকেন রোলটা বানাতে খুবই অল্প সময় লাগে। তার কারণ হলো এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। পাউরুটি দিয়েও যে এত মজাদার চিকেন রোল বানানো যায় সেটা আপনারা বানালেই বুঝতে পাবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আমি বলে দেব এটা সংরক্ষণের পদ্ধতি। আর কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি রোলটা বানাতে। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন করতে হবে না, জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা অলরেডি নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। কিমার পরিমাণটা প্রায় 300 গ্রাম আছে। যারা চিকেন কিমাটা দিতে চান না তারা এখানে বিফ কিমা অথবা ল্যাম কিমাও দিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট আমি কিমাটাকে ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর কিমাটা অলরেডি সাদা হয়ে গিয়েছে আর একটু ছেড়ে ছেড়ে এসেছে। এখন আমি সাথে অ্যাড করে নেব ভেজিটেবল। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারটসগুলোকে আমি কিউব করে কেটেছি। তারপরে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি, একটু টমেটো কুচি। তারপর সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবকটা গুঁড়ো মশলা এখন আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি চিকেন কিমাটাকে ঢেকে দেবো 10 থেকে 12 মিনিট। এই 10 থেকে 12 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। চিকেন কিমাটা একদম বাজা বাজা হয়ে গিয়েছে আর রেডিও হয়ে গিয়েছে, যার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। সম্পূর্ণ ধনিয়া পাতাটা আমি চিকেন কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। কিমাটা কিছুটা ঠান্ডা হলেই কিন্তু চিকেন রোলটা বানাতে হবে। কিমাটা গরম অবস্থায় কিন্তু চিকেন রোলটা বানানো যাবে না। রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। এখন আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিলে চিকেন রোলটা অনেক সুন্দর হয়। এখানে সাইডের অংশগুলোকে অবশ্যই কেটে দিতে হবে। দেখুন সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখান থেকে আমি এক টুকরো পাউরুটি নিয়ে নিব। তারপর একটা রুটি মেকার দিয়ে আমি ভালোভাবে এটাকে বেলে নিব। রুটি মেকার দিয়ে একটু ভালোভাবে প্রেস করতে হবে আর পাউরুটিটা একদম পাতলা হওয়া পর্যন্ত বেলে নিতে হবে। এখানে আপনারা একটু সময় নিয়ে পাউরুটিগুলো সুন্দরভাবে বেলে নেবেন, তাতে করে আপনাদের রোলটা সুন্দর হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সেম প্রসেসে আমি এখানে সবকটা পাউরুটি বেলে নিয়েছি। সব উপকরণ যেহেতু রেডি, এখন চলে এলাম সরাসরি রোলটা বানাতে। এক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি, তার মাঝে আমি এখানে চিকেন কিমাটা বসিয়ে দিচ্ছি। এখানে অনেক বেশি চিকেন কিমা দেওয়া যাবে না, কিমার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাতে করে সুন্দর হবে। কিছুটা পরিমাণ পানি পাউরুটির একটা সাইডে আমি লাগিয়ে নিচ্ছি আর একটা সাইড থেকে সুন্দরভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর এটা যদি খুলে যায় তাহলে এভাবে পানি দিয়ে আপনারা একটু ভালোভাবে প্রেস করে নেবেন, তাতে করে সুন্দরভাবে লেগে যাবে। তারপর আরও কিছুটা পানি আমি রুটির সাইডে লাগিয়ে নিব আর একটু ভালোভাবে প্রেস করে এটাকে বন্ধ করে দিব। সেম প্রসেসে আমি নেক্সট পার্টটাও লাগিয়ে নিচ্ছি। দুটোটা সাইড সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। দেখুন আমার চিকেন রোলটা অলরেডি রেডি। যারা পানি ইউজ করতে চান না তারা কিন্তু ময়দা গুলিও সেম কাজটা করতে পারেন। সেম প্রসেসে আমি এখানে সব কয়টা পাউরুটি দিয়ে দেখুন রোলটি বানিয়ে নিয়েছি। দেখুন সব কয়টা রোল একদম পারফেক্ট হয়েছে, কোনো সাইড থেকে খুলে যায়নি। দেখুন তারপর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আস্ত ডিম। একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি।
ডিমটা যখন ফাটা হয়ে যাবে এটাকে আমরা এখন সাইডে রেখে দিব। এখানে আমার আরও লাগছে ব্রেডগ্রাম। এখানে আমি অরেঞ্জ ব্রেডগ্রাম নিয়েছি। একটা রোলের টুকরো আমি ভালোভাবে ডিমের সাথে চুবিয়ে নিচ্ছি। এখানে ডিমে ভালোভাবে রোলটাকে চুবাতে হবে, তাতে করে ব্রেডগ্রামে সুন্দরভাবে কভার হয়ে যাবে। এখানে আমি রোলটা সুন্দরভাবে ব্রেডগ্রামে কভার করে নিচ্ছি। সব সাইড থেকে একটু সুন্দরভাবে কভার করতে হবে। দেখুন রোলটা কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে এখানে আমি সবকটা রোল ব্রেডগ্রামে গুলিয়ে নিয়েছি। দেখুন সবকটা রোল একদম পারফেক্ট হয়েছে। এই রোলটা আপনারা জিপজপ ব্যাগ কিংবা প্লাস্টিকের বক্সে করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপর যখন আপনারা নাস্তা খাবেন এটাকে ফ্রিজ থেকে নামিয়ে আপনারা ডিপ ফ্রাই করে নেবেন। এই তো হয়ে গেল মজাদার চিকেন রোল। ইজি এই রেসিপিটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।